হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমরা আমাদের চাষের জমির পাশ দিয়ে কীভাবে এই দুম্বাগুলো চাষ করে থাকি। তো দর্শক, এই দুম্বা সবজিগুলো চাষ করে কিন্তু আমরা প্রচুর পরিমাণে লাভবান হয়েছি। তো দর্শক, পাশাপাশি কিন্তু আমাদের কৃষক ভাইরা কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে। তো দর্শক, এই দুম্বাগুলো চাষ করে কিন্তু আমরা এই দুম্বা সবজিগুলো কিন্তু আমরা বাজারে নিয়ে বিক্রি করে থাকি এবং পাশাপাশি কিন্তু আমরা নিজেরাও খেয়ে থাকি। তো দর্শক, দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের মাছগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে। তো দর্শক, এই মাছ কিন্তু কিছুদিন পর কিন্তু এই দমা সবজিগুলো কিন্তু ধরবে। তো দর্শক, সেগুলো কিন্তু সেই দমা সবজিগুলো যখন বড় হয়ে যাবে তখন কিন্তু সেগুলো আমরা তুলে নিয়ে কিন্তু বাজারে বিক্রি করবো এবং পাশাপাশি কিন্তু আমরা নিজেরাও খাবো। তো দর্শক, দেখতে পাচ্ছেন কিন্তু আমরা আমাদের এই দমা সবজির জন্য কিন্তু একটি বিশাল একটি চাংলা তৈরি করেছি। তো দর্শক, এই দমা সবজি গাছগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে কিন্তু এই দম মাছগুলো যখন প্রথমে কিন্তু এই জানলার উপর উঠে যাবে তখন কিন্তু সেই এই দম্বা সবজি গাছে কিন্তু প্রচুর পরিমাণে দম্বা সবজিগুলো ধরবে। তো দর্শক, সেগুলো কিন্তু তখন আমরা তুলে নিয়ে বাজারে বিক্রি করবো এবং পাশাপাশি আমরা নিজেরা খাবো। তো দর্শক, আপনারা চাইলে এইভাবে আপনাদের চাষের জমির পাশ দিয়ে কিন্তু দম্বা সবজিগুলো চাষ করে কিন্তু ভালো টাকা লাভবান করতে পারবেন। তো দর্শক, এই দম্বা সবজিগুলো যদি আপনারা চাষ করতে চান তাহলে আপনাদের দম্বা দম্বা সবজির বীজগুলো বাজার থেকে কিনতে হবে। কিনে নিয়ে সেই বীজগুলো কিন্তু আপনারা এরকম ঝাড় করে কিন্তু সেই ঝাড়ের মধ্যে কিন্তু রোপণ করে দিলে আপনাদের গাছগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাবে। তখন যখন বড় হয়ে যাবে তখন কিন্তু সেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে এই দুম্বাগুলো ধরবে। তখন সেই দুম্বা সবজিগুলো আপনারা কিন্তু তুলে নিয়ে কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনারা নিজেরাও খেতে পারবেন। তো দর্শক, আমাদের ভিডিও যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।